আপনাদের কাছে যদি পৃথিবীর সবথেকে বিশেষ স্থানগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে আপনারা হয়তো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কিংবা মারিয়ানা ট্রেঞ্চে উপস্থিত পৃথিবীর সবথেকে গভীরতম স্থান চ্যালেঞ্জার দ্বীপের কথা ভাবতে শুরু করবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পৃথিবীর সবথেকে উঁচু শৃঙ্গ অথবা গভীর স্থান হওয়াটা সত্যি একটা বিশেষ ব্যাপার। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বিশেষ স্থান সম্পর্কে জানাবো যে স্থানগুলো সম্পর্কে হয়তো আপনারা আগে কখনো শোনেননি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন পৃথিবীর সেসব অদ্ভুত এবং ব্যতিক্রমী জায়গাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলো ততটা জনপ্রিয়তা পায়নি যতটা জনপ্রিয়তা পাওয়া উচিত ছিল। নাম্বার 1, ব্যালেন্স স্টোন। পৃথিবীর অনেক জায়গায় এমন পাথর আছে যেগুলো আশ্চর্যজনকভাবে দাঁড়িয়ে আছে। উদাহরণ হিসাবে ফিনল্যান্ডের এই 7 মিটার দীর্ঘ পাথরটাকে দেখুন, যার একটা ছোট অংশ তার নিচে উপস্থিত পাথরটার উপরে ভর করে দাঁড়িয়ে আছে। এটা দেখলে মনে হয় যেন সামান্য একটু ধাক্কা দিলেই পাথরটা পড়ে যাবে, কিন্তু এটা কয়েক লক্ষ বছর ধরে একই স্থানে আছে। অন্যদিকে মায়ানমারে উপস্থিত একটা বৌদ্ধ মন্দিরের প্রান্তে শিলাখণ্ডের মধ্যে বিশাল বড় পাথরটা যেভাবে ব্যালেন্স রেখেছে সেটা সত্যি একটা ভীষণ আশ্চর্যজনক ব্যাপার। আমেরিকার উটাতে অবস্থিত গবলিন ভ্যালি নামের এমন একটা জায়গা আছে যেখানে এরকম একটা বা দুটো নয়, বরং হাজার হাজার পাথর আছে। বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী এত অধিক সংখ্যক পাথরের পক্ষে প্রাকৃতিকভাবে স্থির থাকা সম্ভব নয়। প্রাচীনকালের কোনো বিশাল মানবজাতি এইভাবে একটার উপরে আরেকটা পাথর রেখেছিল। বিজ্ঞানীদের মতে একটার উপর আরেকটা পাথর দেখলে মনে হলেও আসলে এগুলো একটাই পাথর, যেটা পরস্পরের সঙ্গে আটকে আছে। যেহেতু অতীত এলাকায় দ্রুতগতিতে জলধারা প্রবাহিত হতো, তাই জলের ধারায় পাথরগুলোকে মাঝখান থেকে কেটে দিয়েছে। তবে কারণ যাই হোক না কেন, এই পাথরগুলো দেখে মুগ্ধ না হয়ে থাকা যায় না। নাম্বার 2, দ্য পুলপিট রক। নরওয়ে দেশটা হলো পৃথিবীর অন্যতম সুন্দর দেশগুলোর মধ্যে একটা। এখানকার পাহাড়গুলো অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। দ্য পুলপিট রক নরওয়ের একটা অদ্ভুত আকর্ষণীয় স্থান। এটা হলো একটা সূক্ষ্ম পাহাড়ি এলাকা, যেখানে যাওয়ার জন্য আপনাকে 7 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে। তারপর আপনি একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আশেপাশের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। যদিও এই পাহাড়টা কিন্তু ভীষণ বিপজ্জনক, অনেকেই এই পাহাড় থেকে পড়ে মারা গেছেন। এই জন্য একবার নরওয়ে সরকার এই পাহাড়ের ধারে স্টিলের রেলিং লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে এর ফলে জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ভেবে পরে আর এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা হয়নি। তবে এখানে পর্যটকদের অত্যন্ত সাবধান হয়ে থাকতে হয়। যদিও বেশিরভাগ পর্যটক ধারে গিয়ে বসে পড়ে, এটা একদমই ঠিক যে সেলফি তোলার ঝোঁক মানুষের জীবন থেকে ভয়টাকে মুছে দিয়েছে। নাম্বার 3, গকটাভ ওয়াটারফল। আমাদের পৃথিবীতে একাধিক উঁচু এবং সুন্দর ঝর্ণা আছে, তবে অধিক মাত্রায় পর্যটকদের উপস্থিতি এই ঝর্ণাগুলো থেকে তাদের সৌন্দর্য কেড়ে নেয়। অত্যাধিক ভিড়ের কারণে ঝর্ণার সম্পূর্ণ আনন্দ উপভোগ করা সম্ভব হয় না। কিন্তু আপনারা যদি পেরু দেশের গকটাভ ওয়াটারফলে পৌঁছে যান তাহলে আপনার সেখানে ভিড়ের কথা তো ছেড়েই দিন, নিজেকে ছাড়া অন্য কাউকে দেখতে পাবেন বলে মনে হয় না। আসলে এই ঝর্ণাটা পাহাড়ের বন্য এলাকায় উপস্থিত আছে এবং এখানে যাওয়ার জন্য অনেকটা পথ পায়ে হাঁটতে হয়, তাই এইখানে পৌঁছানো সবার পক্ষে সম্ভব নয়। এই শান্তিময় পরিবেশটাই এই ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। এই শান্তিময় পরিবেশটাই এই জায়গাটাকে আরও সুন্দর করে তোলে। এই ঝর্ণাটা পৃথিবীর উঁচু ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। এর উচ্চতা 770 মিটার। যেহেতু এখানে গিয়ে অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে, তাই অনেকে মনে করে যে এটা একটা অভিশপ্ত ঝর্ণা। এসব কারণে স্বাভাবিকভাবে এখানে পর্যটকদের সংখ্যা অনেক কম হয়ে থাকে। তবে এটা একদম ঠিক যে এই ঝর্ণা 700 মিটার উঁচু থেকে নেমে আসা জলের দিকে তাকালে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। নাম্বার 4, ওয়েটোমো কেভস। নিউজিল্যান্ডের ওয়েটোমো গুহার ভেতরে একটা অত্যন্ত সুন্দর দৃশ্য দেখা যায়। এই গুহার ছাদের দিকে তাকালে মনে হয় যেন নক্ষত্র জ্বলজ্বল করছে। আসলে এই গুহায় অ্যারোকোনোকম্পা লুমিলাসা নামক এক ধরনের গ্লোয়াম পাওয়া যায়। প্রথম দিকে গ্লোয়ামগুলো কীট ভাবা হতো, কিন্তু পরে জানা যায় যে এগুলো আসলেই এক ধরনের মাছির লার্ভা, যে মাছিগুলো শুধুমাত্র নিউজিল্যান্ডেই পাওয়া যায়। এই প্রাণীটার এক ধরনের রাসায়নিক প্রক্রিয়ায় লিপ্ত থাকে, যার ফলে জোনাকির মতো আলো তৈরি হয়। পাশাপাশি এই গ্লোয়ামগুলো এক ধরনের আঠালো জাল তৈরি করে। এই জালগুলো নড়তে থাকায় এই গ্লোয়াম থেকে নির্গত আলো মিটমিট করতে থাকে।
আসলে তারা তাদের শিকারকে আকৃষ্ট করার জন্য এই ধরনের আলো তৈরি করে। ছোট ছোট কীটরা উজ্জ্বল আলোর দিকে আকৃষ্ট হয় এবং তাদের জালে জড়িয়ে যায়। অদ্ভুত বিষয়টা হলো শুধুমাত্র অভুক্ত গ্লোরামরাই আলো উৎপাদন করে। একবার পেট ভরে খেয়ে ফেলার পরে তারা আর আলো নির্গত করে না। নাম্বার 5, স্পাইডার রক। আমেরিকার অ্যারিজোনাতে উপস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতটা আমেরিকার সবথেকে বিখ্যাত গিরিখাতগুলোর মধ্যে অন্যতম। এটা 350 কিলোমিটার দীর্ঘ এবং 1.5 কিলোমিটারের কাছাকাছি গভীর। ভূতাত্ত্বিকদের মতে প্রাগৈতিহাসিক যুগে প্রবাহিত নদীর ক্ষয়ের কারণে এই গিরিখাতটা তৈরি হয়েছিল। এখানে অতীতকাল থেকে অত্যন্ত উন্নত মানের মানব নির্মিত শিল্পকর্মের পরিচয় পাওয়া গেছে। ঐতিহাসিকদের মধ্যে গিরিখাতটা নিয়ে বেশ উৎসাহ দেখা যায়। এই গিরিখাতটার মাঝে মাঝে 230 মিটার উচ্চতা বিশিষ্ট একটা দীর্ঘ শিলাখণ্ড আছে, যেটাকে স্পাইডার রক বলা হয়। এই পুরো গিরিখাতটা ঘোরার সময় আপনার মনে হবে যেন আপনি পৃথিবীতে নয় বরং মঙ্গল গ্রহে আছেন। তার উপরে স্পাইডার রকটা সত্যিই অদ্ভুত লাগে। আসলে শিলাখণ্ডটা সম্পূর্ণ গিরিখাতের মাঝে সমস্ত পাহাড় থেকে আলাদা হয়ে গেছে, যেটা দেখতে ভীষণ অদ্ভুত। স্থানীয় বাসিন্দাদের অভিমত অনুযায়ী এই শিলাখণ্ডটা নিজ থেকে তৈরি হয়নি, বরং এটা প্রাচীন স্পাইডার রোম্যান কর্তৃক তৈরি হয়েছিল। স্পাইডার রোম্যান একজন দেবী ছিলেন এবং অতীতে অ্যারিজোনাতে তার বেশ জনপ্রিয়তা ছিল। আজও অ্যারিজোনা স্থানটা সেখানকার অন্যতম পবিত্র স্থান হিসাবে গণ্য করা হয়। নাম্বার 6, মার্বেল ক্যাথিড্রাল। চিলি দেশটাকে প্রাকৃতিক বিশ্বের ঘর বলা হয়ে থাকে। এখানকার পেটাগোনিয়াতে অত্যন্ত সুন্দর মার্বেল গুহার জাল ছড়িয়ে আছে, যাকে মার্বেল ক্যাথিড্রাল বলা হয়। এই গুহাগুলো 6000 বছরের পুরনো বলে মনে করা হয়ে থাকে। সেই সময় এলাকার কোনো ফুটন্ত আগ্নেয়গিরির প্রভাবে অত্যাধিক তাপমাত্রা এবং প্রেসারের কারণে এই পাথরের স্ট্রাকচারগুলি তৈরি হয়েছিল, যেগুলোকে সমুদ্রের জলের ঝাপটা এতটা সুন্দর করে তুলেছে যে এগুলোর দিকে তাকালে আর চোখ ফেরানো যায় না। সাধারণ নীল এবং সবুজ রঙের এই গুহাগুলোর ভিতরে চক্রাকার প্যাটার্ন আছে, যেগুলো জলস্তরে এবং আবহাওয়া অনুযায়ী রং বদলাতে থাকে। আর সৌন্দর্য তখন আরও বেড়ে যায় যখন এর মধ্যে নীল এবং সবুজ রঙের জলের প্রতিবিম্ব করে। সেই সময় গুহাগুলো হীরের মতো চকচক করতে থাকে। জোয়ারের সময় যখন জলের স্তর বেড়ে যায় তখন গুহার দেওয়াল হালকা নীলাভ হয়ে যায়। এই গুহার সৌন্দর্য দেখতে সারা বছর পর্যটকরা এখানে আসেন। যদি এখানে আসা খুব একটা সহজ নয়, এখানে শুধুমাত্র ছোট নৌকার সাহায্যেই সমুদ্র রাস্তা দিয়ে পৌঁছানো সম্ভব। নাম্বার 7, চকলেট হিলস। চকলেট হিলস হলো ফিলিপাইন্সের এমন এক ধরনের জায়গা যেখানে 1700 থেকে অধিক পাহাড় আছে, যেগুলো 50 বর্গ কিলোমিটারের অধিক এলাকা জুড়ে বিস্তৃত। এই পাহাড়গুলোর মধ্যে সবুজ রঙের ঘাস ওঠে, যেগুলো শুষ্ক ঋতুতে বাদামি রঙের হয়ে যায়। এই পাহাড়গুলো প্রায় 30 থেকে 50 ফুট উঁচু এবং আশেপাশের সমস্ত গাছের থেকে অনেকটাই উঁচু। তাই উপর থেকে দেখলে মনে হয় এই জঙ্গলে চকলেটের পাহাড় আছে। যদিও এই ধরনের গোলাকার পাহাড় কিভাবে নির্মিত হয়েছিল সেটা এখনও পর্যন্ত বিজ্ঞানীদের কাছে অজানা। তবে কিছু কিছু ভূতাত্ত্বিকদের মতে অতীতে এই স্থানটি সমুদ্রের নিচে ডুবেছিল, তাই কিছু সামুদ্রিক প্রাণী দ্বারা এই পাহাড়গুলো তৈরি হয়েছে। আবার অনেকের মতে কিছু নষ্টে হয়ে যাওয়া আগ্নেয়গিরির কারণে এই পাহাড়গুলো তৈরি হয়েছে। এই আগ্নেয়গিরিতে অতীতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল, যার ফলে একাধিক জায়গার মাটি উঁচু হয়ে যায়। তো বন্ধুরা, ভবিষ্যতে যদি সুযোগ পান তাহলে আজকের এই ভিডিওতে আলোচিত স্থানগুলোর মধ্যে কোন জায়গায় আপনি সবার আগে ঘুরতে যাবেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এবং এরকম রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।